হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বর্ণালী টুকির ব্লগ। তো আমি এখানে দুপুরের জন্য রান্না বসিয়েছি। এখানে মা আমাকে সবজি কেটে দিচ্ছে। তো এখানে দেখো বাইরের ভিউটা কত সুন্দর। তো মনে একটু ঘুরতে গিয়েছিল বাইরে, ঘুরতে গিয়ে ঘুরতে ঘুরতে আবার বাড়িতে আসলো। এটা আমার পিছনে ছিল, বাড়ির পিছনটা। তো আমি রান্না করতেছি এখানে, এখানে আমি মাছ ভাজছি। তো মাছ ভাজা হয়ে গেছে। তো পটল আর আলু দিয়ে একটু পাতলা করে ঝোল করেছি। তো দেখো আমার সবজিটা কীরকম হয়েছে, তো দেখে কমেন্টে বলো যে আমার তরকারিটা কীরকম হয়েছে। তো মনে একটু ঘুরতে গিয়েছিল, ঘুরতে গিয়ে ভিডিও করেছিল। তো দেখো রাস্তায় অনেক তারপর মনে ঘুরতে ঘুরতে আসলো, আমাকে ফোন করেছিল ফুচকা নিয়ে আসবে ওর মা, আর ও ফুচকা নিয়ে বাড়িতে চলে আসলো। পরে ফুচকা নিয়ে আসলো, আমরা দুজনেই খাবো, কারণ অষ্টমী মেলাতে গিয়েছিলাম, ফুচকা খাবো বলে খেতে পারিনি। তো দোকানে অনেক ভিড় ছিল, আর ভিড়ের মধ্যে যাইতে ইচ্ছে করে না, খেতেও ভালো লাগে না। তো ভাবলাম একদিন বাড়িতে নিয়ে এসে খাবো দুজনেই। পরে ও আজকে বললো ঠিক আছে আমি আজকে নিয়ে আসবো, তো আজকে খাবো। এখানে 50টা আছে, আমার এখানে 50টা আর মনার এখানে 50টা। দেখো আমরা কীরকম করে খাচ্ছি গাইস। মনে হয় অনেক দিন ধরে ফুচকা খাই নাই, তো খাইতেছি। ফুচকা খেতে জানি না কার কীরকম লাগে, তো আমাদের অনেক ভালো লাগে। 3টা খেলাম আর মনে হয় 3টা খেলাম, এত তাড়াতাড়ি করে খাচ্ছি আর গল্পও করছি। ভাবছি তুই কোথায় কোথায় ঘুরতে গিয়েছিলিস, ও আমাকে বললো কোথাও যায়নি, এখানে আর কি আশেপাশে ঘুরে আসছে। আমি বললাম ঠিক আছে, ভালো হয়েছে। তো আর ফুচকাটা অনেক ভালো হয়েছিল, খেতে খুব মজা ছিল ফুচকাটা। তো এখানে তেঁতুলের জলটা পড়ে গেছিলো, তো আমরা উঠে আবার জলটা ফেলে বসলাম। দুজনেই ফুচকা খেতে অনেক ভালোবাসি। আমরা কোথাও যদি যাই তো আগে ফুচকাটাই খাই, ফুচকা খাওয়ার পর তারপর অন্য কিছু। তো খাচ্ছি গাইজ, দেখো কে কে ফুচকা খেতে ভালোবাসো তা আমাদের কমেন্টে বলো। তো ফুচকা এখানে ছিল 50টা, ওর এখানে 50টা। ও বললো, আমি বললাম 25টা আমি খেতে পারবো, ও বললো আমি সব পারবো। আমি বললাম ঠিক আছে দেখা যাক, আমিও তাহলে খেতে পারবো। তো খাচ্ছি অনেক ঝাল, ফুচকাটা শেষ আর হচ্ছে না। ফুচকা খেতে দারুণ লাগে, ফুচকা খেতে। আর বাড়ির থেকে দোকানে খেতে আবার অনেক ভালো লাগে, কারণ ওখানে বানিয়ে দেয়, আর বাড়িতে নিজে নিজে বানিয়ে খেতে লাগে। আর ফুচকা খেতে খেতে আমরা দুজন ওখানে গল্প অনেক করছি, কারণ গল্প করছি আর বলছি যে ফুচকা সব খেতে পারবো কি না। তো বাইরে থেকে আমাদেরকে বলছে এতগুলো ফুচকা খাস না তবুও আমি বলছি খাবো আজকে, কিচ্ছু হবে না। তেঁতুলের জলটা তো ভালো না, শরীরের পক্ষে ক্ষতিকর, তেঁতুলটাই ভালো না, অত টক খাওয়া যায় না, কিন্তু টক আমাদের প্রিয়, টক খেতেও খুব ভালোবাসি। ঝাল লেগেছিল, তো আমি ভাবলাম একটু জল খেয়ে নেই, জল খেলে ভালো হবে, এত ঝাল সহ্য হচ্ছে না আর।
তো মনে বলছে আমাকে ঝাল লাগেই নি, আমাকে ঝাল লাগবেই না। আমি বললাম ঠিক আছে দেখিস তোকেও ঝাল লাগবে। ও বলছে মানে ওর ঝাল লেগেছিলো ও বলেনি। তো এখন ও জল খাচ্ছে, জল খেতে খেতে তবুও বলছে যে আমার ঝাল লাগেনি। আর আমি বলছি আমি আর খেতে পারছি না, আর পারছি না খেতে। 25টা খেয়েছিলাম, তারপর ভাবলাম না আমি সব খাবো। আর মনে হয়েছিল 30টা 35টা। 50টা ফুচকা খাওয়া কি মুখের কথা? খাচ্ছি খাচ্ছি, গল্প করছি আর খাচ্ছি, অনেক মজাও করছি। ওকে আমি খাইয়ে দিতে চাইলাম, ও বললো না আমি খাবো না, তুমি খাও। তার মানে আমার ওখানে একটা কমে যাবে। ফুচকা খাওয়ার চ্যালেঞ্জ। আমি আবার গান বলছিলাম ওখানে। ফাইনালি আমাদের ফুচকা খাওয়া শেষ, আর আমাদেরকে বাইরে থেকে ডাকতেছে, কে যেন আসছিল, আমরা দুজনে লুকিয়ে পড়েছিলাম। তো আমার ছেলে ওখানে মোবাইল দেখতেছে শুয়ে শুয়ে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো, আমাদের পাশে থেকো। টাটা বাই।